কি আপনারা পারেন না? কথা কথা কেন? তাই মুরব্বীরা তো পারেন। প্রেম তো আরে হইলে তুমি প্রেম ভিখারি চইলা যাও মুর্শিদের বাড়িও। ওইগুলো চলবে নি? আমি আলোচনা শুরু করি, এখনো শুরু করি না, আগে মাহফিলের পরিবেশটা ঠিক করছি যাতে আপনারা আমার দিকে আকর্ষণ আছে কিনা। এতক্ষণ পর্যন্ত এইদিকে সিটাইয়া সুটাইয়া বসছেন, মাহফিলের পরিবেশ সুন্দর লাগে না? হুজুর এখন ভালো লাগতেছে না? এটাই হলো সিস্টেম। আগে পরিবেশ ঠিক করবো, তারপরে যখন আপনার প্লেট লইলেন, বালতি লইলেন, নিচে দিয়ে ছিদ্র যত পানি দিবেন লাভ হবে। এখন বালতির নিচে ছিদ্রটা বন্ধ করছি, এখন কিছু যদি দিই এটা কাজে লাগবে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। শরবত বানাই দিছি। الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له لا مثل له ولا مماثل له. ونشهد أن سيدنا ومولانا طيبنا وطيب قلوبنا شفيعنا وشفاء صدورنا قرتنا وقرة عيوننا مطلوبنا مسحوبنا موجودنا ومقصودنا وأعلانا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. ما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. أيضا قال الله تعالى إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. أيضا قال الله تعالى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم.
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم: من أحب الحسن والحسين فقد أحبني ومن أحبني دخل الجنة ومن أبغضهما فقد أبغضني ومن أبغضني دخل النار. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا. আব্বা, যারা স্টপ করে মুখ বাঁকা হয়ে গেছে এরা কি ইচ্ছা করলে দূরত পড়তে পারে সুন্দর করে? কথা বলে না। আমাদেরকে আল্লাহ সুযোগ দিছে, আমরা বসে রয়েছি কেন? আল্লাহ যদি আজকে রাত্রে স্টপ করাইয়া আমাদেরকে মুখ বাঁকা করে দেয়, কিছু করার সুযোগ থাকবে আমাদের? আল্লাহর উপরে মাতবরি করতে পারবো? বলতে পারবো আল্লাহ আপনি এই কামটা কেন করলেন? আমরা দূরত পড়তে দিলেন না কালকে সকালে, আজকে না? আল্লাহর বলা যাবে? তাহলে বুদ্ধিমানরা কিন্তু সময় থাকতেই সময়ের কাজ করে। আমরা দূরত পড়বো মুখে মুখে নাকি ভালোবেসে? কথা কয় না? ভালোবেসে। মুখে মুখে দূরত পড়লে লাভ হবে নি, ভালোবেসে পড়লে লাভ হবে নি। আপনারা কথা বলেন, কিন্তু অনেক কিছু শিখার আছে। আজকে বলছি না, অনেক কিছু শিখার আছে। গত বছর ভালো করে দিতে পারি নাই, আজকে মাশাআল্লাহ ভালো লোক হয়েছে। চেষ্টা করবো কিছু শিখানোর জন্য, একেবারে খালি ফিরাই দিতাম না। ভালোবেসে দূরত পড়লে লাভ আসেনি, আর ভালোবেসে দূরত না পড়ে মুখে মুখে পড়লে লাভ আসেনি। কে কইছে না? আছে। কোথায় আছে, কেমনে আছে বলতেছে। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মুসলমানেরা রে, কেউ যদি আমি নবীর উপর সাধারণভাবে দূরত পড়ে মুখে মুখে, ভালোবেসে না, সাধারণ মুখে মুখে পড়ে, ভালোবেসে আওয়াজ দিবেন আমার সাথে, ভালোবেসে না, শুধু মুখে মুখে। নবীজি বলে তার দুরূদ কিন্তু ফেলে দেওয়া হয় না, ওই ব্যক্তির দুরূদ গুলো ফেরেশতারা আমি নবীর দরবারে পৌঁছায়া দেয়। কেমনে? ভালো না বেশে দিলে, অর্থাৎ সাধারণ মুখে মুখে দিলে। দেখছেন, মানে খালি দেয় না, ভালো না বাসলেও সাধারণ মুখে মুখেও যদি পড়ে, ওই ব্যক্তির দুরূদ গুলো ফেরেশতারা নবীর দরবারে পৌঁছায়া দেয়। এবার নবীজি বলতেছেন, আসমাউ সালাতা আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম। আসমাউ সালাতা আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম। ও দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার মুসলমানেরা, রাসূলপুরের মুসলমানেরা, তোমরা যদি আমি নবীর উপর সাধারণভাবে দুরূদ পড়ো, ভালো না বেশে, ওই দুরূদ ফেরেশতারা পৌঁছায়। আর কেউ যদি রাসূলপুরের মানুষ আমি নবীর উপর ভালোবেসে, মহব্বতে, তাজিমের সহিত, ইজ্জতের সহিত, সম্মানের সহিত আমি নবীর উপর দুরূদ পড়ো, ওই ব্যক্তির দুরূদটা ফেরেশতারা পৌঁছাইতে হয় না, আমি নবী ওই ব্যক্তির দুরূদ সরাসরি নিজ কানে শুনি। সুবহানাল্লাহ।
বুঝা গেছে এখনো বুঝেন নাই বুঝি না খেলা হবে আজকে ওস্তাদের মাই শেষ রাইতে নাকি খেলা হবে যদি আপনারা আমাকে একটু সুযোগ করে দেন আর কি একটু সাপোর্ট দেন এই যে আমি বলছি সুবহানাল্লাহর আওয়াজ দিতে হবে আচ্ছা এই এত সুন্দর একটা কথা শুনলেন ভালোবেসে দুরূদ পড়লে নবীজি নিজ কানে শুনে তাহলে এখানে সুবহানাল্লাহ জোরে হওয়ার কথা ছিল না তো জোরে কেন সুবহানাল্লাহ আমার উম্মতেরা রে ও আমার পাগলেরা তোমরা যদি সাধারণভাবে দুরূদ পড়ো আমার কাছে ফেরেশতারা পৌঁছায় কিন্তু যদি ভালোবেসে দুরূদ পড়ো রে তোমার দুরূদ গুলো ফেরেশতারা পৌঁছাইতে হয় না তোমার দুরূদ গুলো আমি নবী নিজ কানে শুনি সুবহানাল্লাহ শুধু নিজ কানে শুনি তাই না রে শুধু নিজ কানে শুনি তাই না তুমি দুরূদ পড়ার খাতিরে আমি শুধু নিজ কানে শুনি তাই না তোমার নাম কি তোমার বাবার নাম কি তোমার দাদার নাম কি তোমার বাড়ি কোথায় তুমি কি করো তুমি কি খাও কোথায় থাকো তোমার সমস্ত পরিচয়গুলো ভালোবেসে দুরূদ পড়ার কারণে আমি নবী তোমার সমস্ত পরিচয় সহ জানি এখন নবী আমাদের ভালোবেসে দুরূদ পড়লে আমাদেরকে চিনে আমাদেরকে জানে সেই নবীর উপর ভালোবেসে দুরূদ পড়া দরকার আছে কি নাই শুধু তাই না হাদিস শরীফের মধ্যে আসছে এক ব্যক্তি নবীর উপর জোরে জোরে দুরূদ পড়ছে আস্তে না জোরে ও বন্ধু কিতাবের মধ্যে আসছে এক ব্যক্তি খুব গুনাহগার ব্যক্তি ছিল কি গুনাহগার চুরির কাম করত যত আকাম কুকাম আছে ওই কামটা করত ওই ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বিদায় হওয়ার আগে দিয়ে একজন আলেম একজন আল্লাহর ওলি তাকে তওবা করার জন্য বলেছে সে তওবা করে নাই ওয়াজ বুঝেননি এক চোর এক খারাপ মানুষ তাকে একজন আল্লাহর ওলি বলছে ভাই তুমি তওবা করো সে তওবা করে নাই কয়দিন পরে মরে গেছে মরে যাওয়ার পর ওই আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছে ওই লোকটা জান্নাতের একটা প্রাসাদের মধ্যে বসে রয়েছে সুবহানাল্লাহ সূরা মরে গিয়ে জান্নাতের প্রাসাদে বসে রয়েছে কথা বুঝছেন না দাঁড়িওয়ালা ভাই বুঝছেন না ওনাকে কেন বললাম আপনাকেই বলছি কেন বলছি জানেন না আজকে আছে ইনশাআল্লাহ ওই লোক বিদায় আল্লাহর ওলি ওই আল্লাহর ওলি যিনি তওবা করতে বলছেন ওই আল্লাহর ওলি ওনাকে স্বপ্নে দেখে জান্নাতে বসে রয়েছে আয় কিরে সোরা তুই দুনিয়ার মধ্যে তো আকাম কুকাম করলি এখন জান্নাতে যাইয়া প্রাসাদে বসে রয়েছে ব্যাপারটা কি রে আল্লাহর ওলিদের স্বপ্ন সত্য না মিথ্যা বুখারী শরীফে আছে নবুয়তের 70 ভাগের 1 ভাগ নাসাই শরীফে আছে নবুয়তের 46 ভাগের 1 ভাগ আল্লাহর ওলিদের স্বপ্নকে নবীজি নবুয়তের সাথে তুলনা করছে সুবহানাল্লাহ এখন ওই আল্লাহর ওলি স্বপ্নে দেখে সূরা কোথায় জান্নাতে এখন আল্লাহর ওলি ঈর্ষা লাগে না হিংসা না ঈর্ষা হ্যাঁ সারা জীবন নামাজ রোজা করে জান্নাতে যাবো কিনা সেটা ঠিক ঠিকানা নাই আর সোরা সারা জীবন চুরি করে তুই জান্নাতে বইয়া রয়েছিস কি রে ব্যাপার কি তুই কেমনে জান্নাতে গেলি আমার কথায় নোয়াখালী মাঝে মাঝে সারি কিছু বুঝেন তো নাকি মাশাআল্লাহ বুঝতেই সোরা তুমি জান্নাতে কি করো আল্লাহ দিছে আল্লাহ কেমনে দিল হুজুর একটা ঘটনা আছে ওই আমি জীবনে বালা কাম বলতে কিছুই করি নাই ভালো কাজ আমার ডায়েরির মধ্যে নাই হুজুর গো তবে একদিন এক মুহাদ্দিস সাহেব হাদিস বর্ণনা করতেছে কি হুজুর ওই মুহাদ্দিস সাহেব হাদিস বর্ণনা করতেছে হাদিস বর্ণনা করার মধ্যে তিনি যখন বলেছিলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূলুল্লাহ যখন এই কথাটা বলেছে তখন আমি অতি উৎসাহ হয়ে জোরে জোরে বলছিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ নবীর উপর দুরূদটা খুব জোরে পড়ছে খুব জোরে হুজুর আমার ভালো কোনো কাজ নাই গো হুজুর আমার এই দুরূদটা আমার আল্লাহ জোরে পড়ার কারণে আমার আল্লাহ এই আমলটা পছন্দ করে ফেলছে সুবহানাল্লাহ
জোরে কয় না আমার ভালো কোনো আমল নাই গো, ভালো কোনো আমল নাই, আমার ভালো কোনো আমল নাই, শুধু একদিন জোরে জোরে নবীর উপর একবার জোরে দুরূদ পড়ার খাতিরে আমার আল্লাহ এত পছন্দ করেছে, আমার আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহগুলো জোরে জোরে দুরূদ পড়ার কারণে সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। আমরা যদি নবীর উপর ভালোবাসি এবং জোরে জোরে দরুদ পড়ি আমার আল্লাহ আমাদের গুনাহ মাফ করতে পারে কে পারে না? দেখা যাবে কে কত জোরে পয়রা নিজের গুনাহ মাফ করাইতে পারে না। আল্লাহুম্মা সাল্লি দুরূদ শরীফ পড়তেছে। আমি কইছি যে প্রতিযোগিতা লাগাইছি কে কত জোরে পয়রা জীবনের গুনাহ মাফ করাইতে পারে। নাকি আমি কি বানাইয়া কইছি কথাই দেখা? যত জোরে পড়বেন আল্লাহ হয়তো এটাই পছন্দ করে মাফ করে দিতে পারে। আমার এক ভাই দেখি বই বেশি আস্তে আস্তে আল্লাহ তো আমি এতক্ষণ ওয়াজ করলাম কার লাগবে? হ্যাঁ, প্রতিযোগিতা হবে কার কত গুনাহ আজকে মাফ করতে পারে। মহব্বতে আল্লাহুম্মা আমরা নবী নবী করে মরতে চাই কি চাই না? হাত তুলে বলি নবী নবী করে মরতে চাই না। হাত তুলে আমাদের শেষ বিদায়ের কালে যেন আমাদের মরণ কালের সময় যেন দয়াল নবীজি এসে খবর আল্লাহুম্মা সাল্লি নষ্ট করবো না, মহব্বতে একটু জিকির করবো। লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহ সর্বশক্তিমান জিতনা দুই হাত তুলে বলে জিতনা আরে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ বান্দার প্রতি দয়াবান আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমরা কোন দিন জানি মরা যায় মরার সময় জানা নাই কোন দিন জানি মরে মরার সময় জানা না আল্লাহ মরণ কালে যেন নবীজিকে পাই আমরা মরণ কালে যেন নবীজিকে পাই নবীজি ছাড়া মোদের উপায় নাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই যে সুমা দিছি সুমা অনেকেই গত বছরে ওয়াজ করে গেছি, আপনারা ভুলে গেছেন। আমি গত বছর বলছিলাম আজকে জাস্ট শিখে যাইতেছি, যদি হায়াত থাকে কোনোদিন এসে আবার আপনাদেরকে জিজ্ঞাসা করবে। এই যে চুমার ওয়াজটা আপনারা ভুলে গেছেন, ব্যাপার কি করবা? আমি ওয়াজ করে গেছিলাম না? বাতিলরা তো সব সময় এগুলোর বিরোধিতা করবে। আউলিয়া কেরামের দুশমন, নবী রাসূলের দুশমন, সাহাবীদের দুশমনেরা সবসময় এগুলো করে যাবে। আমরা তো এগুলোকে জারি রাখতে হবে, কথা কয় না? সব বেদাত হয়ে গেছে, খালি যেই দিকে যায় শুধু বেদাত। বেদাত ছাড়া কিছু নাই। আগে আমরা যখন কিয়াম করছি দাঁড়াইয়া নবীরে সালাম দিছি, কইছে বেদাত, আচ্ছা বুঝলাম, ঠিক আছে। পরে কয় মিলাদও বেদাত, পরে কয় দোয়াও বেদাত, জানাজার পরে দোয়া বেদাত, 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া বেদাত, পরে কয় সবে মেরাজ বেদাত, অনক সবে বরাতও বেদাত। সবে বরাত কি হয়ে গেছে? বেদাত হয়ে গেছে। দাঁত একটারও নাই, সোরের আতকও দাঁত থাকবো না। সবে বরাত বেদাত কইতেছে না? আমাদের দায়িত্ব কি? সবে বরাতের রাত্রিতে ঘুমাইবেন না। এটার প্রতিবাদ হবে কেমনে? ওরা বেদাত কইছে, আমরা সারা রাত জাগ্রত থেকে ইবাদত করে সেটা পালন করব, এটা হবে প্রতিবাদ। আব্বা এই মুরব্বীরা যারা আছে, আচ্ছা কত আপনারা ছোট থাকতে থেকে প্রতি বছর দেখেন না সবে বরাত পালন হইছে? কি আব্বা দেখছেন না? আব্বা সবে মেরাজ পালন দেখছেন না? আজকে এরা কারা? কোন হুজুররা এরা? আপনাদেরকে এগুলো শিখাইয়া গেছে আল্লাহর ওলিরাই তো আইসা। আপনার বাপ দাদাদেরকে এগুলো শিখাইয়া গেছে না? আল্লাহর ওলিরা আইসাই তো শিখাইছে। আল্লাহর ওলিদেরকে শিখাইছে ওলামায়ে মুতাকাদ্দিমিন, তাবেঈন, সাহাবীগণ, ওনারা শিখাইছে, তাদেরকে নবীজি শিখাইছে। আজকে এই হুজুর কারা? সবে বরাত সবে মেরাজের রাত্রিতে তালা বন্ধ করে মসজিদে বাসায় যায় ঘুমায়। হুজুর এগুলোকে চিহ্নিত করেন, কারণ ইসলামের মধ্যে ভেজালগুলো এরাই লাগাইতে আছে। আমাদের বাপ দাদারা যেই লাইনে ছিল সেই লাইন থেকে আমাদেরকে দূরীভূত করে আজকে যখন আমরা বাপ দাদার লাইন ভুলে গেছি, বাপ দাদারা বাঁশ দিয়ে জায়গা মাপছে, জমি মাপছে, এক ভাইকে আরেক ভাইয়ে মাইপা দিছে, ভাই এ ধর বাঁশ দিয়ে মাইপা দিলাম, এটা তোর এটা আমার। জীবন চলে গেছে কিন্তু ওনাদের জবান নড়চড় হয় নাই, হইছে নি? আজকে নতুন হুজুররা যখন আমরা ইসলাম শিখান শুরু করছে, জমি একটা 5 বার বিক্রি করে, তারপরে দলিত আমার নাম, কথা কয় না? আপনাদের বাপ দাদারা যেগুলো শিখাইয়া গেছে তারা কি কখনো মিথ্যা কথা বলছে? তারা জবান যেটা দিছে সেটাই সঠিক ছিল। আজকে যখন হুজুররা নতুন ইসলাম শিখাইতে আসছে তখন এই ভিতরে ভেজাল ঢুকাইয়া দিছে। আমরা কি বাপ দাদাদের পুরানা ইসলামে থাকতে চাই নাকি নতুন ইসলাম? পুরানা ইসলামের মধ্যে থাকলে মনে করেন, এরে বাবা আমার ওই দিন একজনে কইতেছে, হুজুর সুফিয়ায়ে কেরাম
মানে আল্লাহর ওলিরা যারা সুফিয়ায়ে কেরাম ওনারা আপনাদেরকে ভুল ইসলাম শিক্ষা দিয়ে গেছে, বেদাত ইসলাম শিক্ষা দিয়ে গেছে। নাউজুবিল্লাহ। তখন আমি আবার তারা সুন্দর একটা উত্তর দিছি। আমি বুঝছি এটারে যদি আমি কিতাব থেকে দলিল দিই তাহলে এটা মানতো না, তাহলে এটারে কি দিতে হইব? যুক্তি দিয়ে আটকাইতে হইব। কি দিয়ে আটকাইতে হবে? যুক্তি দিয়ে। তখন আমি তারে বললাম, ঠিক আছে ভাইজান, সুফিয়ায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম যদি আমাদেরকে ভুল ইসলাম শিক্ষা দেয়, তো বাবা শাহজালাল ইয়ামানি তো সুফিয়ায়ে কেরাম আউলিয়ায়ে কেরামের অন্তর্ভুক্ত ছিলেন, উনি তো বাংলাদেশে ইসলাম আনছে। তো বাবা শাহজালাল যখন গুরু গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করতে যান, সুরমা নদী পার হইতে পারে না, নৌকা লঞ্চ স্টিমার কিছুই নাই, তখন যায় নামাজ বিছাইয়া 360 আউলিয়া সহ ওনার যত সৈন্য ছিল সব সৈন্য সহ যায় নামাজে দাঁড়াইয়া পার হয়ে গেছে, ঠিক কিনা? জানেন না আপনারা? আমি বললাম যদি ওনারা যদি ভুল থাকে আপনারা তো সঠিক, ঠিক আছে, এখন আপনি সুরমা নদী পার হওয়া লাগবো না, ঢাকা শহরের মধ্যে যে খাল আছে না ময়লা, ড্রেন, এগুলো ড্রেনের মধ্যে একটা যায় নামাজ বিছাইয়া যদি আপনারা ড্রেন পার হইতে পারেন, সুরমা নদীর দরকার নাই, শুধু একটা খাল বা একটা ড্রেন পার হইয়া যান যায় নামাজ বিছাইয়া, শাহজালালের ইসলাম বাদ দিয়ে আমরা আপনার ইসলামে চলে আসবো। সোরের মধ্যে কয় এটা কি সম্ভব? কথা কি বুঝতেছেন? আমি বাংলা ওয়াজটা একটু বেশি করি যাতে, কারণ যেখানে আলেম ওলামা সেখানে রেফারেন্স দিয়ে আরবি পড়ে পড়ে ওয়াজ করলে এরা মজা পায়। সাধারণ মানুষ কিন্তু আরবি টারবি বুঝে না, এরা বাংলা ওয়াজটা বেশি বুঝে। আপনারা ওয়াজ বুঝতেছেন তো নাকি? ওইটা বুঝলেই হইব। আছে সামনে মজা আরো আছে, আজকে খেলা হবে বেশি না, শেষ রাতে। হাজিরিন মুহতারাম, ওয়াজ বুঝতেছেন তো? এখন সেই সুফিয়ায়ে কেরাম আমাদেরকে যে ইসলাম দিছে, ইসলামের মধ্যে ভুল থাকলে তাহলে আমরা তোমাদের থেকে শিখবো। তোমরা আগে ঢাকা শহরের ড্রেনগুলো পার হওয়া যায় নামাজ বিছাইয়া, যেখানে যাই শুধু বেদাত আর বেদাত, বেদাত ছাড়া আর কিছু নাই, সব বেদাত। আমি জিজ্ঞেস করলাম বেদাত কত প্রকার, বেদাত কত প্রকার? এটা করছিল রে আসে না, বেদাত 2 প্রকার। আসলে কি বেদাত 2 প্রকার? বেদাত কয় প্রকার? প্রথমত 2 প্রকার, বেদাতের দিন, বেদাতের দুনিয়া। একটা ধর্মের বেদাত আর একটা হলো দুনিয়ার বেদাত। এই যে লাইট নবীর সময় ছিল, এই ক্যামেরা ছিল, কারেন্ট ছিল, বেদাত, এটা দুনিয়ার বেদাত, এটা বাদ, এটা কি আমরা সবাই এটাকে মানি। আরেকটা বেদাতের দিন, ধর্মীয় বেদাত। এই বেদাতের দিন এটা আবার 2 প্রকার, একটা বেদাতে ইরতিকাদি আর একটা বেদাতে আমালি। আমলগত বেদাত, আকীদাগত বেদাত, ওইগুলো আবার 2 প্রকার। একটা হলো বেদাতে হাসানা, একটা বেদাতে সাইয়্যা। খারাপ বেদাত, উত্তম বেদাত। তো খারাপ বেদাত এটা বাদ, এটা আমরা কেউ মানি না। বেদাতে হাসানা আবার 3 প্রকার, বেদাতে ওয়াজিবা, বেদাতে মানদুবা, বেদাতে মুস্তাহাব্বা। ওয়াজিব বেদাত, জায়েজ বেদাত, উত্তম বেদাত। আরে ওরা বলে বেদাত করলে গুনাহ হবে, আমি বলছি বেদাত না করলে গুনাহ হবে। কেন? বেদাতে ওয়াজিব, যেটা ওয়াজিব বেদাত যেটা, সেটা না করলে গুনাহ হবে না? এই আমরা বিতির নামাজ পড়ি, বিতির নামাজ ওয়াজিব না? বিতির নামাজ না পড়লে গুনাহ হবে না? ঠিক তেমনি ভাবে বেদাতে ওয়াজিব আছে, সেটা না করলে, নবীজির সময় এই যে আরবি শিখার জন্য যে নাহু সরফ ব্যাকরণ শিখা, এটা ছিল না। এটা ছিল? এই যে কোরআন শরীফ পড়েন, যে জবর ছাড়া পড়তে পারবেন আপনারা? নবীজির সময় তো যে জবর ছিল না। এটা তো একটা খারাপ লোকে, এই হাজ্জাজ বিন ইউসুফ যে হাজার হাজার সাহাবীরে হত্যা করছে, সে হাজ্জাজ বিন ইউসুফ দিছে। তো যে জবর দিয়ে কোরআন শরীফ পড়েন কেন? এটা তো বেদাত। ও খালি আপনাদের সময় দাঁত, আমাদের সময় বেদাত। হ্যাঁ হাজির মুহতারাম, যাক আমি আমার আলোচনায় ঢুকি। এর আগে একটু পরিচয় পর্ব শেষ করি। উপস্থিত উপস্থিত অধ্যকার আয়োজিত হযরত কিবলা শাহ হাসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, বিশিষ্ট খলিফা হযরত নসিরউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির 19তম পবিত্র ইসালে সওয়াব মাহফিল। আজকের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ রিয়াজউদ্দিন মোল্লা সাহেব, রসুলপুর, পাবনা। আজকে
দোয়াই গীত উপস্থিত অত্র দরবার শরীফের খানকা শরীফের বিশেষ করে পিসা হুজুর হযরত মাওলানা আব্দুল জব্বার মাস্টার সাহেব মাতাজিলুল আলী দামাত বারকাতুহু ফি হায়াতি, সবাই বলেন আমিন। আমিন। উপস্থিত আজকের প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহসানুজ্জামান মাতাজিলুল আলী বদিরিসিন পীর সাহেব মুশরিফুল্লাহ দরবার শরীফ, যদিও হুজুর আসতে পারেন নাই, ইয়ার সাথে আমাদের নেটের সাথে কানেকশন আছে। উপস্থিত আজকের বিশেষ বক্তা আলহাজ হযরত মাওলানা আব্দুল বারী সিদ্দিকী সাহেব এবং বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি আব্বাস আলী সিরাজি সাহেব শাহজাদপুর সিরাজগঞ্জ। আর আমি ছোট হুজুর হিসাবে আসি আপনাদের খেদমতে, আপনাদের দোয়ার জন্য আমি আসছি। আমি হযরত মাওলানা মুফতি, আসলে মুফতি না, যেই মুফতির কথা কয় ওই মুফতি বাংলাদেশে 2-4-5 জন আছে কিনা সন্দেহ। আমরা তো সবাই মুফতি লাগাই। মুফতি হওয়ার জন্য 16 থেকে 17টা শর্ত আছে মুফতি হওয়ার জন্য। 1 নম্বরে হইল জীবনে সে মিথ্যা কথা বলতে পারবে না। কথা বুঝেন না? আমরা মিথ্যা কথা কই না, আমরা মুফতি আজম বাংলাদেশের মধ্যে। কোন গায় হুজুর ওয়াজ তো শুরু হয়ে গেছে, আপনি কই আছেন? আমি এই তো মাহফিলের কাছাকাছি আছি, আসলে এখন ঢাকা থেকে রওনা দেয় না এখন। আছে না বক্তাদের মধ্যে মুফতি আজমের মধ্যে ভেজালেগুলো আছে না? বাস আমরা মুফতি আজম। প্রথম শর্তে বা আমি মোহাম্মদ গাজী মোহাম্মদ ফরিদউদ্দিন আল কাদেরী। তো উপস্থিত মুআজ্জিজ মুহতারাম কাবিলে ইহতিরাম মুরব্বিয়ানে ইজাম মুসল্লিয়ানে কিরাম, যুবক ভাইরা, যুবকগুলো আমরা পছন্দ করে বেশি। আল্লাহ এবং রাসূল, আহলে বাইত, আউলিয়া কেরামের পাগলেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, আমরা সকলে শুকরিয়া আদায় করি মাওলা পাকের দরবারে, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাতু সালাম জানাই উম্মতের কান্ডারি নবীর পাক কদম মোবারকে, যেই নবী না হলে কুল কায়নাতের কিচ্ছু হইতো না। হইতো নি? এটা তো হাদিসেরা পায় না। কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কয় এটা তো হাদিসে নাই, কয় এটা হাদিসের মধ্যে একসাথে নাই। কয়নি? কালেমার মধ্যে নাকি গলত আছে, ভুল আছে, কালেমায় নাকি একসাথে নাই, কয়টা বেদাতীদের বানানো। আসলে করে হাদিস পড়ছে মুস্তাদরাক হাকিম, ইমাম হাকিম নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, ওনার কিতাব ছিল মুস্তাদরাক। ওই মুস্তাদরাক কিতাবের মধ্যে আসছে ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত। লাম্মা তারাফা আদামুল খাতিয়াতা ক্বালা ইয়া রাব আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন লিমা গাফারতা লি। فقال الله تعالى يا آدم وكيف عرفت محمدا ولم أخلقه؟ قال يا رب لأنك لما خلقتني بيدك ونفخت في من روحك رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت أنك لم تضف اسمك إلا حق الخلق إليك فقال الله تعالى صدقت يا آدم صدقت يا آدم إنه لا حق الخلق إلي ادعوني بحقه فقد غفرت لك ولولا محمد ما خلقتك رواه حاكم في المستدرك زرقا سبحان الله। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সৃষ্টি করার পরে জান্নাতের মধ্যে রাখছে, লম্বা ঘটনা আপনারা জানেন কত বছর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্য করে যখন গন্ধম খাইছে দুনিয়াতে পাঠাইয়া দিছেনি। কথা বুঝতেছেন? দুনিয়াতে পাঠাইয়া দেওয়ার পরে কত বছর কাঁদছে? আব্বা কথা কম না, কত বছর কাঁদছে? 350 বছর কাঁদছে। আল্লাহ মাফ করছেনি? করে নাই। এবার আদম বলতেছে লাম্মা তারাফা আদামুল খাতিয়াতা, আদম যখন ক্ষতির মধ্যে পড়ে গেছে, আদম যখন ক্ষতির মধ্যে পড়ে গেছে, قال يا رب أسألك بحق محمد لما غفرت لي। ও প্রভু
350 বছর আমি কাঁদছি। কত বছর? 350 বছর কাঁদছি। কান্না করার পরে আপনার রহমতের সমুদ্রের মধ্যে জোয়ার উঠে নাই, তবে এখন জোয়ার উঠার সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ, বুঝতেছেন? কত বছর কাঁদছে? এই দূরের থেকে মাইকে ক্যাচ করে না কেন, কাছে যাওয়া লাগে। কত বছর কাঁদছে? আল্লাহ মাফ করে নাই। আদম কয় আল্লাহ এতদিন মাফ করেন না, এবার মাফ করার সময় হয়ে গেছে। আদম ডাক দিয়ে বলে, প্রভু আপনি আখিরি জামানার নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আপনি আমি আদম নবীকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডাক দিয়ে কয়, ইয়া আদম, ইয়া আদম ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লাম আখলুকু, তুমি মুহাম্মদকে কেমনে চিনলে? আমি তো এখন তার বানাই নাই। সুবহানাল্লাহ, আমি তো এখনো তারে বানাই নাই। আদম রে তুমি মুহাম্মদকে কেমনে চিনলা? قال يا رب لأنك لما خلقتني بيدك ونفخت في من روحك رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله। প্রভু যখন আপনি আপনার কুদরতি হাত দিয়ে আমি আদমকে বানাইলেন, আমি আদমকে বানানোর পরে আমার ভিতরে রূহ দিবেন, রূহ দেওয়ার পরে আমি মাথা উঠাইলাম, উঠাইয়া আমি দেখলাম আরশের পায়ার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাআলিমতু আন্নাকা লাম তুদিফ ইসমাকা ইল্লা আহাব্বাল খালকি ইলাইক। প্রভু আমি চিন্তা করলাম আপনার নামের সাথে যেই নামটা আছে এটা সাধারণ কোনো নাম না। আল্লাহর নামের সাথে যে নামটা আছে এটা কি সাধারণ নাম? এটা সাধারণ কোন নাম না। ইন্নাহু লাহাব্বুল খালকি ইলাইয়া। ও প্রভু নিশ্চয় আপনার নামের সাথে যেই নামটা আছে এটা নিশ্চয় আপনার কোন মহব্বতের ব্যক্তির নাম হবে। আল্লাহ বলতে সাদ্দাকতে আদম, তুমি সত্য কথাই বলেছ, এটা আমার একটা মহব্বতের ব্যক্তি। উদউনি বিহাক্কি ফাকাদ গাফারতু লাক। আমার কাছে তুমি হাত বাড়াও, দোয়া করো, আমি তোমারে মাফ করে দিব। আরেকটা কথা তুমি জানিয়ে রাখো আদম, ওয়ালাউলা মুহাম্মাদুন মা খলাকতুকা, যদি আমি শেষ জামানার নবীকে না বানাইতাম আমি আল্লাহ তুমি আদম নবীকেও বানাইতাম না। সুবহানাল্লাহ। মুস্তাদরাক ইমাম হাকিম নিশাপুরীর মুস্তাদরাকের মধ্যে হাদিসটা আসছে, ওরা বলে খুঁজে পায় না। কালেমা আছে না? আছে, তোরা পায় না, কিতাবের মধ্যে ওরা খুঁজে পায় না। কানার যা হাজির মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে না বানাইলে আমাদেরকে বানাইতেন না, তা আমরা খুশি না বেজার? ওই নবীর উম্মত হয়ে খুশি না বেজার? সকলে জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আলোচনায় ঢুকে যাই। এতক্ষণ যেগুলো করলাম এগুলো হিসাবের বাইরে করছি ওয়াজ, এখন মূল ওয়াজে ঢুকি। আমাকে চ্যাপ্টার দেওয়া হয়েছে আহলে বাইতের শান সম্পর্কে আলোচনা করার জন্য। শানে আহলে বাইত এবং গাদিরে খুব নিয়ে কিছু কথা বলার জন্য বলা হয়েছে। আহলে বাইতের শান কইতে কইতে তো কোন দিকে জায়গা হিসাব নাই, কারণ এটা এমন মহাসাগর, এটার ভিতরে একবার ঢুকলে মানে কোন দিক থেকে কোন দিকে কথা চলে যায়, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, কথা শেষ হবে না। হাজিরিন, আমি প্রথমে কোরআন শরীফ থেকে আয়াতে কারিমা নিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, নবী আপনি বলে দেন, নবী আপনি বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে উম্মতেরা রে, আমি যে ইসলাম প্রচার করছি আপনারা কি বুঝতেছেন? নবী, আল্লাহ নবীকে বলছে, নবী আপনি কইয়া দেন আমি যে ইসলাম প্রচার করছি, ইসলাম প্রচার করতে যাইয়া অনেক মাইর খাইছি, অনেক কষ্ট করছি। নবীজি কষ্ট করছে না? এই কষ্ট করার কারণে নবীজি আমাদের কাছে টাকা পয়সা চাইছে কিছু চাইছে? আল্লাহ বলতেছে, বলতে আপনি বলে দেন তার বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না, ইল্লা তবে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি একটা জিনিসই চাই,
তোমরা আমার আওলাদদেরকে বেশি বেশি ভালোবাসো। এটা কে বলছে? কথা কয় না, আল্লাহ বলছে যে আমার আওলাদদেরকে তোমরা কি করো? ভালোবাসো। নবীর আওলাদ কারা সেটা জানা দরকার। এখন তো কয় নবী তো ছেলেই ছিল না, নবীর আওলাদ আসলো কোথা থেকে? সোরের ভূতেরা। হাদিস পড়স, হাদিস পড়। হাদিস যদি পড়তে আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আল্লাহ নবী যে হাদিসে বলে গেছে আল্লাহ এরাই হলো আমার আহলে বাইত। আমার আহলে বাইত কারা? হাসান হুসাইন, হযরত মাওলানা আলী, মা ফাতেমা জাহরা তাইয়্যিবা তাহিরা।